এক ব্যক্তি তার সন্তানদেরকে ওসিয়ত করে গেলেন, দুনিয়ায় আমি অত ভালো কাজ করি নাই, দুনিয়ায় আমি ইবাদত বন্দেগী করি নাই, সারাটা জীবন পাপ কাজ করে আমার জীবনটা নষ্ট করে ফেলেছি। আমি যদি মারা যাই, আল্লাহ যদি আমাকে ধরতে পারে, অবশ্যই অবশ্যই কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। অর্থাৎ সন্তানদেরকে বললেন, আত্মীয় স্বজনদেরকে বললেন, আমি যখন মারা যাব আমার লাশটাকে পুড়িয়ে ফেলে ওই ছাইগুলোকে তোমরা দুই ভাগ করবা। কয় ভাগ? দুই ভাগ করবা। এক ভাগ তোমরা বাতাসের সঙ্গে উড়িয়ে দিবা, আর এক ভাগ তোমরা জলের সাথে মিশিয়ে দিবা। কেমন বড় ওসিয়ত! ঘটনাক্রমে কিছুদিন পর ওই ব্যক্তি মৃত্যুবরণ করলেন। তার কথা মতো তার সন্তানরা, তার আত্মীয় স্বজনরা সকলে তার লাশটাকে পুড়িয়ে ফেললেন। পুড়িয়ে ফেলার পর ছাইগুলোকে এক ভাগ বাতাসের সঙ্গে উড়াই দিলেন, আর একটা ভাগ পানির সঙ্গে মিশাই দিলেন। এখন বলেন, যে আল্লাহ তাআলা আপনাদেরকে সৃষ্টি করছে, যে আল্লাহ তাআলা আপনাদেরকে রিজিক দিচ্ছেন, আপনাদেরকে জীবন দিছে, আবার আপনাদের কাছ থেকে জীবন কেড়ে নেবে, ওই মালিক কি সমস্ত ছাইগুলোকে একত্রিত করে তাকে আবার জীবন ফিরে দিতে পারে না? রব্বুল আলামিন তাই করলেন। বাতাসকে হুকুম করলেন, তুমি সমস্ত ছাইগুলোকে একত্রিত করে দাও। পানিকে হুকুম করলেন, তুমি সমস্ত ছাইগুলো একত্রিত করে দাও। এরপর ওই ব্যক্তিকে জীবন দেওয়া হলো। রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, এর কারণ কি? এই ওসিয়তের কারণ কি? কেন তুমি বললা তোমার লাশটাকে পুড়িয়ে ফেলে ছাইগুলোকে দুই ভাগ করে এক ভাগ পানির সঙ্গে মিশিয়ে দিতে কেন বললা, আর এক ভাগ বাতাসের সঙ্গে মিশিয়ে দিতে কেন বললা? ওই ব্যক্তি বলেন, দয়ার মালিক, দুনিয়ায় আমি ভালো কাজ করি নাই, জীবনটা গুনাহ করতে করতে আমি জীবনটা নষ্ট করে ফেলেছি রে দয়ার মালিক। আপনি যদি আমাকে ধরতে পারেন, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। আপনাকে ভয় করে, আপনার শাস্তিকে ভয় করে, আপনার জাহান্নামকে ভয় করে আমি আমার সন্তানদেরকে বললাম, আমার ছাইগুলোকে তোমরা উড়িয়ে দিবা যাতে করে মালিক আমাকে ধরতে না পারে। কিন্তু আল্লাহ, আপনি এত ক্ষমতাবান, এত শক্তিশালী, আপনি আমার সমস্ত ছাইগুলোকে একত্রিত করে আমাকে একবার জীবন দান করলেন। আমার তো এখন জাহান্নাম ছাড়া উপায় নাই। ও দয়ার মালিক, আমি আপনার কাছে মাপ চাচ্ছি না। কারণ আপনার কাছে মাপ চাবো কেমনে? আপনার কাছে দাঁড়াবো কেমনে? আপনার কাছে দাঁড়ার মতো, আপনার কাছে মাপ চাওয়ার মতো এমন কোনো ভালো কাজ আমি করি নাই যে ভালো কাজের ওসিলা করে আপনার কাছে মাপ চাবো। এই কথাটা মালিককে এত ভালো লাগছে, এই তাকওয়ার জন্য, এই আল্লাহ তাআলার ভয়ের জন্য, জাহান্নামের ভয়ের জন্য তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়া চির সুখীর উদ্যান জান্নাত তেনাকে দান করলেন। জীবনে কোনো ভালো কাজ করে নাই, কিন্তু এতটুকু ভয় ছিল যে আমি জীবনে কোনো ভালো কাজ করি নাই, যদি আমি আল্লাহ তাআলার কাছে ধরা পড়ে যাই তাহলে আমার অবস্থা খারাপ আছে। এই যে ভয়, এতটুকু ভয়ের কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে।